शायरी मेरी बात ये दिल की तेरी मेरी। বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র দেওলের মৃত্যুর পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার বিপুল 500 কোটি টাকার সম্পত্তি থেকে তার স্ত্রী হেমা মালিনী 1 টাকাও পাবেন না, কারণ হিন্দু আইনে তাদের বিয়ে বৈধ নয় বলে জানা গেছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই চমকে গেছে নেটিজেনরা। এই বিষয়টির পেছনে রয়েছে দীর্ঘদিনের জটিল এক ব্যক্তিগত ইতিহাস। ধর্মেন্দ্র 6 দশকের সোনালী ক্যারিয়ার শুরু হয়েছিল 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে দিয়ে। প্রথম সিনেমায় মাত্র 51 টাকা পারিশ্রমিক পেলেও 1966 সালের ফুল और पत्थर তাকে বলিউডের হিম্যান হিসেবে প্রতিষ্ঠা করে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, ব্যবসা, বিজ্ঞাপন সব মিলিয়ে তিনি গড়ে তোলেন প্রায় 500 কোটি টাকার সাম্রাজ্য। এই সম্পদের বড় অংশই আসে তার বিলাসবহুল সম্পত্তি থেকে। মুম্বাইয়ের লোনাভালায় 100 একর জমিতে নির্মিত তার ফার্ম হাউসটির বাজার মূল্য প্রায় 120 কোটি টাকা। রয়েছে সুইমিং পুল, থেরাপি সেন্টার আর বিশাল বাগান। মহারাষ্ট্রে আরো 17 কোটি টাকার বাড়ি, জমি, 1.4 কোটি টাকার কৃষি জমি এবং মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, SL 500, ল্যান্ড রোভার, রেঞ্জ রোভারের মতো বিলাসবহুল গাড়ি ছিল তার সংগ্রহে। কিন্তু সবচেয়ে চমক, এই সম্পদের কিছুই হেমা মালিনী পাবেন না, কারণ ধর্মেন্দ্র তার প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে কখনোই ডিভোর্স দেননি। ফলে হেমা মালিনীর সঙ্গে তার বিয়ে হিন্দু আইনে বৈধ হিসেবে গণ্য হয় না এবং সেই কারণে আইনত উত্তরাধিকারী হবে শুধুমাত্র তার 2 মেয়ে এশা ও অহনা। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 TV এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।